এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। এবার বাম কংগ্রেস জোটের কি হাওয়া? ভিওয়ানি কেন্দ্রে বিপুল জয়ের কি বাজিমাত? দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুগণ, সিপিএম ও কংগ্রেসের যে জোটের হাওয়া সেটাই কিন্তু দেখা যাচ্ছে। জয়ই শুধু সময়ের অপেক্ষা বলে এমনটাই দাবি করেছেন সিপিএম কংগ্রেস প্রার্থীরা। তবে জয়ী হওয়ার সময়ের অপেক্ষা বলে মনে করানো হয়। তবে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে বেশ কয়েকটি রাজ্যে যখন বিধানসভা ভোট, আর তড়িঘড়ি বাম এবং কংগ্রেসের প্রার্থীদের একটা উন্মাদনা দলীয় কর্মী সমর্থকদের। ভিওয়ানি কেন্দ্রে সিপিআইএম প্রার্থী ওম প্রকাশ কার্যত এবার লাল ঝান্ডার দাপট একেবারে স্পষ্ট। সেটাই শুধু হরিয়ানার প্রান্তের দেখা যাচ্ছে। তবে হরিয়ানায় কৃষক আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে কি রাহুল গান্ধী ফের ক্ষমতায় আসতে পারবে? বাম কংগ্রেস জোট ইন্ডিয়া জোটের সরকার, এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হয়। তবে কৃষকদের ওপর নির্ভরশীল হয়ে সিপিএম প্রার্থী ভিওয়ানি কেন্দ্রে ব্যাপক উদ্দীপনায় একেবারে লাল ঝান্ডার বাজিমাত বলাই যেতে পারে। কার্যত 2024-এর লোকসভা নির্বাচনে আমরা পরিকল্পনা মাফিক দেখেছিলাম মেরুকরণের রাজনীতি নিয়ে ভোট হয়েছিল। এবার বিধানসভা ভোটে হরিয়ানায় পর্যবেক্ষকভাবে ওম প্রকাশ সিপিআইএম প্রার্থী তিনি জয়ী হবার জন্য আশাবাদী রেখেছেন এবং জনগণ বাম কংগ্রেস সমর্থকদের ভিড় ছিল উপচে পড়া চোখে পড়ার মতো। কয়েকদিনের মধ্যেই চিত্রটা বোঝা যাবে দর্শক বন্ধুগণ। ওম প্রকাশ ভিওয়ানি কেন্দ্রে ব্যাপক মানুষের সাড়া শব্দ পেয়ে দলীয় কর্মীদের বড় চমক বা বড় বার্তা দিতে চলেছেন। আগামী দিনে নতুন একটা প্রকল্পই, সেই প্রকল্পে সরকারের তৈরি প্রশংসা হবে, এমনটাই আবির্ভাব সম্পূর্ণভাবে সিপিআইএম ও কংগ্রেসের প্রার্থীদের মনে একটা বড় চমক দেখা যেতে পারে। তবে এই মুহূর্তে রাজনৈতিক সমীকরণ চিত্রটা পাল্টে যেতে পারে। তবে এদিন মহিলা ও পুরুষের সংখ্যায় কিন্তু তুলনামূলকভাবে বেশি ছিল। কিন্তু এই মহিলা সাংগঠনিক, তারা বিভিন্ন কাজকর্ম, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও সিপিআইএম প্রার্থীকে জয়ী করার জন্য তারা ঝাঁপিয়ে নির্বাচনী ও ভোট প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে। তবে রাজ্য রাজনীতির বিষয়টা একটু খেয়াল করে মাথায় ভালো করে মনে রাখতে হবে দর্শক বন্ধুগণ। ভিওয়ানি কেন্দ্রে কৃষকের গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে সিপিআইএম প্রার্থী জয়ী হওয়ার একটা আশাবাদী বা চান্স রয়েছে। 36% কৃষক যদি মনে করে ব্যাপক হারে সরাসরি বাম প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করাবো, তাহলে রাজনৈতিক সমীকরণটা বদলে বা পাল্টে যেতে পারে। এবার আপনাদের সঙ্গে আমরা বিস্তারিত প্রতিবেদনগুলি তুলে ধরব, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিওয়ানি কেন্দ্রে বাম কংগ্রেসের হাওয়া বলা যেতে পারে, আর জয় এক প্রকার নিশ্চিন্তে 100% ভোটে জয়ী হবেন সিপিআইএম প্রার্থী ভিওয়ানি কেন্দ্রে। তিনি ব্যাপক সাড়া শব্দ পেয়েছেন, এমনকি তার কেন্দ্রে নির্বাচনী প্রচারও শুরু করেছে কংগ্রেসের হেভিওয়েট নেতারা। তবে রাহুল গান্ধীও বেশ কয়েকদিন আগেও তিনি প্রচার তুঙ্গে শুরু করেছিলেন ভিওয়ানি কেন্দ্রে। তবে ভিওয়ানি কেন্দ্রে সহ বেশ কয়েকটি জায়গায় জনসভা সফল হয়েছে রাহুল গান্ধীর। অন্যদিকে নরেন্দ্র মোদীও তাদেরও সফলতা অর্জন করছে। এবার ব্যাপক হারে মানুষের মেরুকরণের রাজনীতি যাতে না ঘটে, তার জন্য ফের কিন্তু সরকার কর্তৃপক্ষই বা বিরোধী কর্তৃপক্ষই দায়ী থাকবে বলে ভোটারদের কিছু অংশে মানুষ মনে করছে। তবে সিপিএম ও কংগ্রেসের যে ঐক্য জোট, সেটা দেখা যাচ্ছে যে জোটের হাওয়ায় একটা পরিস্থিতি তাহলে প্রমাণিত হচ্ছে। আগামী নির্বাচনগুলি কি হতে পারে সেটাই শুধু সময়ের অপেক্ষা। তবে দর্শক বন্ধু থেকে আমরা জানিয়ে রাখি, ভিওয়ানি কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তিনি নির্বাচনীয় নিজ এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে যান। ভোটারদের সঙ্গে মনোভাব সম্পূর্ণভাবে তিনি কথা বলেন। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে জোটের হাওয়ায় কি এখন সরাসরি কঠিনের মুখে
শাসক দল পড়তে পারে। একেবারে হাওয়া চেঞ্জ সিস্টেম হবে আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুগণ। তবে হ্যাঁ, এই চ্যানেলের সঙ্গে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাজ্য রাজনীতির ভূমিকা নিয়ে খুবই দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণ রকমের আমরা দেখতে পাচ্ছি। তবে রাজনৈতিক সমীকরণের চিত্রটা যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে বা বদলে যেতে পারে। ওম প্রকাশ ভিওয়ানি কেন্দ্রে বামপ্রার্থী বামেদের এই তরুণ তুর্কিদের নির্বাচনী কর্মসূচিতে একই সিস্টেম বাই সিস্টেম, কিন্তু হরিয়ানায় কৃষকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও হরিয়ানা বিধানসভার মোট আসন সংখ্যা 90টি। ম্যাজিক ফিগার বলছে কম করেও পেতে হবে 46টি। তাহলে কৃষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে এবার রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেটা এখন দেখার একটা বিষয়। তবে রাজ্য রাজনীতিতে আরও একটা আলোচিত বিষয় হচ্ছে যে আগামী দিন মানুষের রায় বা জনগণের গর্জনে স্পষ্ট হওয়ার মুখোমুখি। দর্শক বন্ধুদেরকে আমরা জানাবো যে হরিয়ানা বিধানসভায় নির্বাচনীয় ফলাফলের অপেক্ষা পর্যন্ত জনগণ কতটা আকর্ষণীয় প্রভাব বিস্তারিতভাবে তাকিয়ে থাকে সেটাই শুধু সময়ের অপেক্ষা। তবে এদিন মহিলার সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে বেশি ছিল, কেননা যে কেন্দ্রে ভিওয়ানি কেন্দ্রে নির্বাচনী প্রচার করলেও বেশ কয়েকটি অঞ্চলে অর্থাৎ দেখা যাচ্ছে যে কৃষকদের ওপর নির্ভরশীল বা জনজাতি আদিবাসীদের সংখ্যাটাই খুবই বেশি। তবে দেখা যাচ্ছে জনজাতি ভোটারদের ওপর যদি নির্ভরশীল হয় তাহলেও সমীকরণের চিত্রটা পাল্টে যাওয়া সম্পূর্ণ আলাদা হতে পারে। সিপিএম কংগ্রেস কয়টি আসন জিততে পারে? এই মুহূর্তে 45 থেকে 46টি আসন সিপিএম ও কংগ্রেসের জোট একেবারে জয়ের বাজিমাত হতে পারে। রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব আপডেট, সবার খবর, পেছনে একটা শাসকের কতটা ফাঁদ থাকতে পারে তারও কিন্তু দেখার একটা বিষয়। তবে এই মুহূর্তে যেটা রাজনৈতিক সমীকরণ সেটাই এখন দেখার একটা বিষয়। তবে আর সময়টা খুবই কম, মাত্র কয়েকদিনের মধ্যেই মানুষের ভাগ্য নির্ধারণ সরাসরি হরিয়ানায়। হরিয়ানা বিধানসভায় গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে সিপিআইএম প্রার্থী জয়ী হওয়ার জন্য আশাবাদী রাখছে। সবুজবঙ্গ নিউজ প্রতিবেদনটি আমরা তুলে ধরেছি। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, বাম কংগ্রেস জোট 46টি আসনে জয়ী হবে বলে এমনটাই জানিয়েছেন সিপিআইএম প্রার্থী ওম প্রকাশ।